আসসালামু আলাইকুম। এখন আমরা দুইটা প্রশ্ন দেখব। এখানে অনুশীলনী প্রশ্ন 4 নাম্বার এবং 6 নাম্বার দেওয়া আছে, সো আমরা দেখব। তো 4 নাম্বার প্রশ্নে বলা আছে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরে মুনাফা কত হবে? সো এখানে মুনাফার হার দেওয়া আছে 10.50% এবং আসল দেওয়া আছে 2000 টাকা, সময় দেওয়া আছে 5 বছর। তা আমরা সরল মুনাফা সূত্র জানি, আই সমান PNR। আই সমান PNR। সো এখানে PN এবং আর এর মান দেওয়া আছে, সো ওইটা আমরা বসিয়ে দিব। এবং মুনাফার হারকে সবসময় 100 দ্বারা ভাগ করতে হয়, এটা করলাম। তো ক্যালকুলেশন করলে 1050 টাকা আসবে। তো মুনাফা আমরা বের করে ফেললাম। এটা ক্যালকুলেশন করলে আমরা 1050 টাকা পেয়ে যাব। সো এটাই আমাদের আনসার। তো পরবর্তী প্রশ্নতে আমরা দেখতে পারি যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। নিচের প্রশ্নটা আমরা দেখতে পারি যে বার্ষিক শতকরা মুনাফা কত নির্ণয় করার জন্য। তো এখানে মুনাফা বের করতে হলে আগে মুনাফা আসল থেকে আসল বিয়োগ করলে আমরা মুনাফা পেয়ে যাব। তারপরে শতকরা বার্ষিক মুনাফার হার নির্ণয় করতে পারবো। তাহলে প্রথমে আমরা জানি আই A is equals to P plus I. সো আই নির্ণয় করতে হলে A is equals to P plus I লিখে আইকে বাম পাশে নিয়ে আসবো। আইকে বাম পাশে নিয়ে আসলে আমরা মুনাফা বের করে ফেলতে পারবো। এখন আমরা লিখবো, আমরা জানি মুনাফা আসল A সমান সমান P plus I। যেহেতু আমরা মুনাফা বের করবো এখানে, তাই আইকে বাম পাশে নিয়ে আসবে। আইকে বাম পাশে নিয়ে আসলে A মাইনাস P হবে। A এবং P এর মান বসিয়ে দিব। A এর মান দেওয়া আছে 18,850 টাকা এবং আসল আছে 13,000 টাকা। মুনাফা পেয়ে যাব 5,850 টাকা। তো মুনাফা পেয়ে গেলাম। এখন আমরা সরল মুনাফার সূত্র বসাবো, আই সমান PNR। এখান থেকে মুনাফার হার নির্ণয় করে ফেলব। আমরা জানি সরল মুনাফা আই সমান PNR। তো যেহেতু মুনাফার হার নির্ণয় করতে হবে, তো মুনাফার হার আর কে আমরা বাম পাশে নিয়ে আসলাম এবং এখন লিখতে পারি আই বাই PN এবং আই এর মান বসাবো। আই বের করলাম 5,850 এবং নিচে আছে আসল 13,000 এবং আমরা জানি যে মুনাফার হার নির্ণয় করতে হলে উপরে 100 দ্বারা গুণ করতে হয়। আসল 13,000 সাথে সময় 5 বছর। সময় আমাদের 5 বছর। তো এটা সবাই ক্যালকুলেশন করে আনসারটা বের করে ফেলবা। আশা করি সবাই বুঝতে পারছো। পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু অনুশীলনী প্র্যাকটিস করব। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।